ভারতে ছাত্র যুবদের আন্দোলন থামলেও আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার সহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের আটক, গ্রেফতার এবং হয়রানির অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টির নেতারা। কালকের মধ্যে শর্ত পূরণের প্রতিশ্রুতিগুলো লিখিতভাবে হস্তান্তরের দাবি সিজেপির। সরকার কথা না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। থেমেছে ককরোচ জনতা পার্টির রাজপথের আন্দোলন। শর্ত পূরণের আশ্বাসে ছাত্র যুবারা ফিরেছে ঘরে। তবে বিজেপি সরকারে দেওয়া আশ্বাসের পরও চলছে আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর ধরপাকড়। আসাম, পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থী সহ অন্যান্য আন্দোলনকারীদের আটক, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করেছেন সিজেপি নেতা সৌরভ দাস। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আটককৃতদের মুক্তি না দিলে ও মঙ্গলবারের মধ্যে শর্ত মানার লিখিত চুক্তি হস্তান্তর না করলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। हम सरकार का इंतज़ार कर रहे हैं कि वो रिटर्न एग्रीमेंट की कॉपी हमें जल्द से जल्द शेयर करे और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज़ नहीं किया जाता है तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেয়া দিল্লি পুলিশের একটি সূত্র বলছে, আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা মেলেনি। তবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হবে না বলেও জানিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ছাড় হলেও আন্দোলনের প্রকৃত সমাপ্তি নির্ভর করবে প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের উপর। যদি আটক শিক্ষার্থীদের সিজেপির দেয়া নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি দেয়া না হয় কিংবা মামলাগুলো বহাল থাকে, তাহলে মোদী সরকারের সদিচ্ছা নিয়েই উঠবে প্রশ্ন। ফলে মোদী সরকার বাস্তবে কতটা দাবি পূরণ করে তার উপরই নির্ভর করছে আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ। রাখি জেসমিন, চ্যানেল 24।